আমার নানু বাসায় এরকম লজ্জাবতী গাছ ছিল, বেশ অনেকদিন পরে দেখা। And welcome back to my channel. I am Tasfia from Tasfia. another video day. আজকে আমরা যাচ্ছি মানিকগঞ্জে। অনেক সকালে উঠে গোসল করে এখন লিফটে আর গাড়িতে উঠে গেছি। আমি এখন যাব প্রথমে ইস্কাটনে। পানির একটা ছোট বোতল নিয়েছি, আর কিছু লাগবে কিনা আসলে জিজ্ঞেস করেছিলাম। অ্যান্ড হিয়ার ইজ মি। সো হ্যালো পিপল, অনেক সকাল, আর হচ্ছে যেখানে যাচ্ছি সেটা চিনি না সেই জায়গাটা, তো ম্যাপ দেখে যাচ্ছি অবভিয়াসলি। আমরা মেইনলি যাচ্ছি ইস্কাটনের দিকে। সেখান থেকে আমি ম্যামের সাথে যাব হচ্ছে গুলিস্তান থেকে তারপরে নারায়ণগঞ্জ, তারপরে বাকিটা। তো ম্যাপ দেখে মোটামুটি চলে যাচ্ছি। আর আমি ভেবেছিলাম সকালে অনেক সময় লাগবে, মানে সকালে ফাঁকা পাবো জানতাম, বাট তাও জাস্ট কশাস থাকার জন্য, কারণ দেরি করে গেলে খুবই বিরক্ত লাগে, আমার রাগে মানে কান্না পায় লিটারেলি। তো এই জন্য আর 1 মিনিট বাকি, মোটামুটি চলে এসেছিলাম। ম্যামকে ফোন দিলাম, ম্যামের একটু দেরি হবে কারণ আমি সময়ের আগে চলে এসেছি। তো কাপা হাতে আইলাইনার দেওয়ার চেষ্টা করছি, যেটা আসলে অ্যাজ অলওয়েজ 2 চোখে 2 রকম হয়েছে। এনিওয়ে, সো এখন ম্যাম সহ আমাদের বাসার গাড়ি ছেড়ে দিলাম। ম্যাম সহ আমরা সিএনজিতে যাচ্ছি হচ্ছে গুলিস্তানের উদ্দেশ্যে। আর গুলিস্তানের রাস্তা ইউ ক্যান সি ময়লা অবভিয়াসলি জন্য। অ্যান্ড আমরা 2টো টিকিট পেয়ে গেলাম আমাদের 2জনের জন্য। বন্ধন বাসে যাচ্ছি আমরা নারায়ণগঞ্জে। অনেক সকাল, প্রায় 8টা বা 8:15 মতো বাজে, 8টাও বাজেনি মেবি। এরপরে বাসে করে যাচ্ছি, একদম জ্যাম ছিল না, থার্সডে, এর জন্য সকাল সকাল বেরিয়েছি। এবার আমরা নারায়ণগঞ্জে নেমে যাচ্ছি। নারায়ণগঞ্জের এই জায়গাটা আমি আগে আসিনি নারায়ণগঞ্জে, তো এই মুখটা বেশ সুন্দর। এরপরে আমরা একটা পুরোনো বাড়ি পাই, সেখানে আউট অফ ইন্টারেস্ট আমি আর ম্যাম যে ছিলাম, আউট অফ কিউরিওসিটি আমরা চলে যাই। অ্যান্ড বাসাটা দেখি, যেখানে ওখানে একজনই মহিলা থাকে। সে হচ্ছে একটু প্রথমে অবাক হয়, কিন্তু সে অনেক ওয়েলকামিং ছিল, আমাদেরকে পুরো বাসাটা ঘুরে দেখায়। সে একাই থাকে, তার ফ্যামিলির কথা বললো সব কিছু। আমরা জাস্ট ঘুরে দেখলাম। আমাদেরকে নিতে একজন আসার কথা ছিল, তিনি যেহেতু আমরা আর্লি চলে এসেছি, তো তিনি আসতে একটু দেরি হচ্ছিল। তারপরে আমরা অটোতে চলে যাই। আর আমি খুবই এক্সাইটেড ছিলাম যে আমরা নৌকা পার হব, বাট আসলে নৌকা পার হতে হয় না, কারণ ওখানে ব্রিজ হয়ে গেছে। সো অ্যাজ ইউ ক্যান সি যে আমরা ব্রিজের উপর দিয়ে যাবো একটু পরে। আর হচ্ছে আমরা একটাই অটো নেই, এই যে আমরা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, ওই দিকে দেখা যাচ্ছে। আমি ভেবেছিলাম নদী পার হতে হবে, তো যাই হোক মনে হয় ভালো হয়েছে। এরপরে আমরা ফাইনালি এসে নামলাম। এখানে 2বার অটো চেঞ্জ করতে হয়, বাট সামহাও আমরা একবারই চলে এসেছি। আমরা চলে আসছি আমাদের সিঙ্গারের শোরুমে। এখানে বেসিক্যালি আমাদের একটা কুকিং ডেমনস্ট্রেশন হবে। আমি হচ্ছে ইন্টার্নশিপ শুরু করেছি গত নভেম্বরে সিঙ্গার বাংলাদেশ লিমিটেডে। তো সেখানে হচ্ছে আমি এইচআর টিমে, বাট এটা হচ্ছে কি একটা প্রমোশনাল অ্যাক্টিভিটি হয়। অ্যান্ড সেখানে আমি যাই, আমিও খুবই ইন্টারেস্টেড ছিলাম, আর আমাকে টিমও অ্যালাউ করে। তো এখানে মোটামুটি প্রিপারেশন নেওয়া হচ্ছে। আমরা 11টা প্রোগ্রাম, আমরা 9:40-এর মধ্যে চলে এসেছি। চেয়ার সব দেওয়া হয়ে গেছে। এখন পুরো শোরুমটা আমি একটু ঘুরে দেখলাম। এখানে হচ্ছে, কারণ আমি তো ঢাকার শোরুমটাই দেখেছি আর বাকিটা দেখিনি। ম্যাম হচ্ছে গিয়ে নিয়ে এসেছিলো সব কিছু, আর আমরা এই মাইক্রোওয়েভে মেইনলি 2টো রেসিপি করে দেখাবো। এটা বেসিক্যালি একটা কুকিং ডেমনস্ট্রেশন, কুকিং শোয়ের মতো কিছু না, জাস্ট একটা পরিচয় পর্ব অ্যান্ড এভরিথিং। এনিওয়ে, সো পুরো শোরুমটা মোটামুটি দেখতে এরকম। ঢাকার শোরুমে যাওয়া হয়েছিল, এখানে যাওয়া হয়নি, তো প্রথমবার এক্সপিরিয়েন্সটা খুব ভালো ছিল। এখন মোটামুটি আমাদের ডেমনস্ট্রেশন শুরু হয়ে গেছে। 11টায় শুরু হওয়ার কথা ছিল, সেটা প্রায় 12:15টায় শুরু হয়। ম্যাম হচ্ছে কি একটা এস লিখে নিচ্ছে। আমি হচ্ছে প্রোগ্রামটা একটু দেখাই। এরপর সিঙ্গার চয়েস লেখা দিচ্ছে। আমরা এখানে একটা কেক আর কুনাফা বানাবো। আর এখানে জাস্ট টু মেনশন, এখানে হচ্ছে অবভিয়াসলি আমরা কি বলে এটাকে, স্বাস্থ্যবিধি মেনে হচ্ছে। আমি নিব কি অল্প টাইমে বেকারিটা করার জন্য। হ্যাঁ, এখানে দেখেন মাইক্রোওয়েভ প্লাস কনভেকশন। আমি যাব প্রথমে আসলো কি 110 সেলসিয়াস, ঠিক আছে। আমি 110 লাগবে না, আমি দেখি একটু বাড়াই, এটা দিয়ে বাড়াই কিনা। 140 সেলসিয়াস মানে তাপমাত্রা বাড়াচ্ছি, আবার বাড়াচ্ছি 170। দেখেন 200 আসছে, এরপরে আবার কিন্তু 110-এ ফিরে যাবে, 200 পর্যন্ত তাপমাত্রা। এখন আমি 15 মিনিট দিব। এখানে দেখেন 10 মিনিট আছে, ওইটার কাজ শেষ, আমি আরেকটা কাজে যাচ্ছি। তাহলে 10 মিনিট, আমি 15 মিনিট দিচ্ছি। এককে যোগ করতেছি, 10 এর সাথে 2, 3, 2, 3, 13, 14, 15।
ঠিক আছে 15 মিনিট দেখেন আমি এখন স্টার্ট করি। এখানে স্টার্ট আছে, আমি যদি স্টার্ট না করি কেমন করে হবে? রিয়েল না, করতেই হবে। মিনিট আছে বাকি। আচ্ছা ম্যাম, ভেতরটা হয়েছে কিনা কিভাবে বুঝবো? আমরা এই যে চামচটা দিয়ে যদি আমরা একটু ফাঁকা করে দেখি তাহলে বুঝতে পারবো যে ভেতরটা হয়নি। একটু আমি এটার মধ্যে একটু কোকো পাউডার দিব। তো এই পুরো জিনিসটা ম্যাম অনেক বছর থেকে করে আসছে, আর আমি প্রথমবার গিয়েছিলাম। আমি চেষ্টা করছি যতটা অ্যাসেস করা যায়। অ্যান্ড নাও লিসেন টু মি। হয়তো কিছু মানুষ চিন্তা না, মোস্টলি চিন্তা না হয়তো। তো আশা করি আজকে যে আসলাম আমাদের একটা পরিচয় পর্ব হলো, এটা নিশ্চয়ই থাকবে এক্সট্রা, যেহেতু একই শহরে আপনারা থাকেন, এবং আশা করি আমাদেরকে ভালো লাগলে আমরা আবার আসার চেষ্টা করবো। তো আরেকটা জিনিস বলো এর মধ্যে আচ্ছা আচ্ছা, আর বলতে চাচ্ছিলাম যে আমরা কিন্তু ডিসকাউন্ট পাচ্ছি, যেটা হচ্ছে কি একটা খুবই, আমার মনে হয় খুবই একটা লোভনীয় অফার। সেটা হচ্ছে 5% ডিসকাউন্টে, তাই না? আমরা আজকে 5% ডিসকাউন্টে কাট পাচ্ছি। তো আপনারা আপনাদের পরিচিত যারা আছে, আজকে হয়তো হঠাৎ করে এসেছেন বা প্যান্ডেমিকের পরে আপনারা হয়তো জানতেন না এই সম্পর্কে বেশি কিছু, অথবা জানতেন এসেছেন আগে। হঠাৎ না বলে রাত্রি কিছু লক করে অনেক মেয়েদের এখানে জায়গা দেওয়ার মতো প্লেস থাকে। আশা করি আমাকে বলে 150 মিনিটের ব্যাপার না। জন্মদিন বা বিয়ের দিন আছে না? আজকে আমরা ছোট বাচ্চাদের জি জি কাটতে পারি না। চলে আসো ভাই, ছোট বাবুদেরকে একটু ডেকে দিচ্ছি। আসেন আপনারা, বাচ্চা না সব বেবিরা আসো। লজ্জা পাওয়ার কিছু নেই, ভয় পাওয়ার কিছু নেই। তুমি যাও ঠিক আছে, যারা আসবে না বেবিরা তাদেরকে খাওয়াবে। স্বাস্থ্যবিধি মেনেই প্রোগ্রামটা কন্ডাক্ট করা হয়। মোটামুটি সবাই মাস্ক পরা ছিল। আর এখন হচ্ছে বাচ্চাদেরকে ডাকানোর কাহিনী। বাচ্চারা সবই কেউ আসতে যাচ্ছিল না শুরুতে, কারণ বাচ্চারা সাই থাকে জেনারেলি, আমরা জানি। আমি ছোটো থাকলে অবশ্য ফ্রি ফুড পাইলেই দৌড় দিতাম। যাই হোক, তো এইখানে এখন আমরা হচ্ছে কেকটা কাটবো। কেটে টেটে তারা খুব আশা নিয়ে থাকবে যে আমরা তাদেরকে এখনই দিব, বাট আমরা তাদেরকে প্লেটে আলাদা ফুডের সাথে সেটার সাথে দিব। এনিওয়ে, সো আমরা মোটামুটি কেক কাটার জন্য অনেকক্ষণ প্রিপারেশন নেই। মানুষজন এসে তারপরে ছবি তুলে, যারা পার্টিসিপেন্ট এসেছিল। তো এঙ্গেজমেন্ট এভরিথিং এটাই মেনলি ছিল। আর হচ্ছে এই ভিডিওটা করার উদ্দেশ্য এইটা দেখানো না, এই ভিডিওটা আমাদের পরের পার্টে যে জিনিসটা সেটা দেখানোরই মেনলি উদ্দেশ্য। বেশি দিতে হবে তাই না? এখন প্লেটে সব সাজানো হচ্ছিল। আমাকে একটু হাতে ম্যাম দিয়ে বললো যে দেখতে অনেক সফট হয়েছে আসলেই। এখন কুনাফাটা কেটে দিয়ে সবাইকে প্লেটে দেওয়া হবে, আরও কিছু নাস্তার সাথে। অ্যান্ড হিয়ার ইজ মি ইটিং ইট। ইয়ামি। তো তারপর হচ্ছে গিয়ে সব যা যা নেসেসারি জিনিস ম্যাম নিয়ে এসেছিলো সেগুলো হচ্ছে গিয়ে আবার ব্যাগে ঢুকিয়ে ফেলছে। এই যে এই প্লেটে হচ্ছে সব কিছু দেওয়া হয়। কমলাটা অনেক টক ছিল, আমি খাই। যাই হোক, আমরা এখন চলে আসছি একটা খুব সুন্দর জায়গায়, সেটা হচ্ছে ইদ্রাকপুর দুর্গ। অনেক অনেক সুন্দর, মানে পুরনো বাড়ি, এরকম পুরনো যত ঐতিহাসিক জায়গা আছে আমার খুবই পছন্দ। তো এখানে গিয়ে খুবই মনটা ভালো হয়ে যায়। মানে অনেক দিন পরে বের হওয়া, কারণ প্যান্ডেমিকের মধ্যেও তো এভাবে যাওয়া হচ্ছিল না। তো আসলেই খুবই ভালো লাগে। আর শীতের মধ্যে কোথাও গেলে এমনি ভালো লাগে। জিদ্রাপুর দুর্গ দেখা যাচ্ছে। এখানে আমাদের বাইরে দাঁড়িয়ে থাকতে হয় বেশ কিছুক্ষণ, 15 মিনিটের মতো, কারণ হচ্ছে লাঞ্চ টাইম ছিল, 2টা থেকে শুরু হয়। তো 1:50 বা এরকম সময় আমরা গিয়ে পৌঁছাই। যাই হোক, আমাদেরকে অ্যাসেস করার জন্য আমাদের ইয়া থেকে একটা স্টাফ ছিল, উনি এসেছিল। উনি আমাদেরকে খুব সুন্দর করে পুরোটা ঘুরিয়ে দেখায়। এরপর আমরা ঢুকেই মোটামুটি ছবি টবি তোলা শুরু করি, কারণ আমাদের বেশি সময়ও ছিল না ঘোরার। কিন্তু অনেক সুন্দর আসলে এই জায়গাটা। এখানে হচ্ছে পুরোটা আমরা ঘুরি, বেশিক্ষণ না, 10-15 মিনিট মতো ছিলাম। এই জায়গাটা খুব ইন্টারেস্টিং। এই জায়গাটা দিয়ে নাকি হচ্ছে লালবাগ কেল্লায় যায়, মানে যেত, এটা প্রচলিত, জানি না কতটুকু সত্য, কিন্তু ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং। এখন যদিও ওইটার ভিতর দিয়ে কোথাও যাওয়া যায় না। আর লালবাগ কেল্লায় গেলে দেখে থাকবেন যে ওই জায়গাটায় গেট দিয়ে আটকানো। তারপরে আমি একটা মন মতো ফ্রেম পাই যেখানে আমি ছবি তুলতে পারবো, অ্যান্ড আমার মন আরও খুশি হয়ে যায়। তো এই যে এখানে ম্যামরা ছবি তুলছে। এরপর আমরা উপরের জায়গাটা যাই। উপরের জায়গাটা আরোই সুন্দর। এই জায়গাটা মানে এই যে একদম দুপুরে রোদ ছিল, কিন্তু তাও খুবই ভালো লাগছিল, কারণ জায়গাটা অনেক ঠান্ডা আর বেশ কম মানুষ ছিল। দুপুরে গিয়ে একটা সুবিধা যেটা হয়েছে, বিকালে গেলে হয়তো ওয়েদারটা ঠিক থাকতো, কিন্তু মানুষ অনেক বেশি থাকতো।
এরপর আমরা সিঁড়ির এদিক দিয়ে যাই, এদিক দিয়েও ছবি ফটো সেশন চলছে। আমি বারবারই ছবির মধ্যে চলে আসছিলাম ফিল করে। এনিওয়ে, তো তারপর হচ্ছে কি আমরা এদিক দিয়ে নামি, এদিক দিয়ে নেমে যাওয়ার কোনো রাস্তা নেই, বাট জাস্ট নেমে একটু দেখে আসি, আবার উপরে আসি, ওই জায়গাটা বন্ধ। তারপরে হচ্ছে এই পুরো জায়গাটা দেখি। এই পুরো জায়গাটা এতটুকুই ভেবেছিলাম, বাট আসলে ভেতরে একটা বড় জায়গা আছে যেখানে হচ্ছে জেলখানা ছিল, বাট এত সুন্দর জেলখানা আসলে আমার বাসা থেকে সুন্দর। যাই হোক, তো হচ্ছে আমরা এদিক দিয়ে একটু হাঁটাহাঁটি করি, এরপরে হচ্ছে ছবি টবি তোলা হয়। পুরো জায়গাটা দেখানোর চেষ্টা করেছি, যদিও আমার মতে এই সব জায়গা বা মানে যত সুন্দর নিদর্শন আছে এগুলো আসলে ভিডিওতে দেখার থেকে ভেতরে গিয়ে দেখাটা অনেক অনেক বেশি আনন্দদায়ক। অ্যান্ড হিয়ার ইজ মি সেইং হ্যালো অগেইন। তারপরে তো লজ্জাপতি গাছ আমরা আগে দেখে ফেলেছি, এই ক্লিপটা আমরা শুরুতেই দেখেছি। হা হা হা। যাই হোক, এরপরে আমরা বের হয়ে যাই, একদম খুবই জলদি জলদি বের হয়ে যাই। বের হয়ে দেখেছি এখানে একটা বাইকের কি জানি একটা রেস অর সামথিং, যেটা খুবই শব্দ দূষণ হচ্ছিলো, বাট দেন এগেন মানে একটু ডিফারেন্ট ছিল, ভালো লাগছিল। তারপর আমরা রিক্সা নিয়ে নিই, রিক্সা নিয়ে আমরা শোরুমে যাই, শোরুম থেকে আমরা সাথে সাথে অটোতে উঠে যাই। অটোতে উঠে এখানে 2বার অটো চেঞ্জ করতে হয়। এরপরে আমরা বাসে উঠি, আমাদের সাথে আমাদের যে ডিস্ট্রিক্ট ম্যানেজার ভাই উনি ছিল। অ্যান্ড তারপরে আমরা একদম মরা জ্যামে পড়ি লিটারেলি। তো সেইখানে হচ্ছে কি অনেক সময় চলে যায়, প্রায় 6:30টার দিকে আমি ভাত খেতে বসি আমরা একটা হোটেলে, এখানে গুলিস্তানের পুরো রোডটাই হেঁটে আসা লাগে। তো যাই হোক, তারপর আমি বাসে উঠে যাই। And that is it for today. Hope you like this video. If you like this video, don't forget to like, comment, share and subscribe. Also follow my page on Facebook. Bye bye.